আজকে জগন্নাথ বিশ্ববিদ্যালয় যোগসূতে ছাত্র সংসদ নির্বাচনে ইসলামপন্থীরা বিজয়ের সাথে সাথে নারাই তাকবীর আল্লাহু আকবার, আল্লাহর নামে তাকবীর দেওয়া শুরু করেছে। চিৎকার করে বলেন আল্লাহু আকবার। আজকে পুরো জগন্নাথ বিশ্ববিদ্যালয় নারাই তাকবীর আল্লাহু আকবার স্লোগানে মুখরিত হচ্ছে। এমনকি যারা বিজয়ী হয়েছে ফলাফল শোনার সাথে সাথে সিজদায় চলে গেছে আল্লাহর শুকরিয়া আদায় করার জন্য। আলহামদুলিল্লাহ বলেন। এটা তো ইসলামের শিক্ষা। বিশেষ করে ঢাকা যোগসূতে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে নির্বাচন হয়েছে, ছাত্র সংসদ হল সংসদ নির্বাচন। ওই নির্বাচনের ভেতরে ইসলামপন্থীরা বিপুল ব্যবধানে বিজয় লাভ করেছে। চিৎকার করে বলেন আল্লাহু আকবার। একবার বলেন আলহামদুলিল্লাহ। ইসলামপন্থী প্যানেলেরা বিজয় লাভ করেছে। বিশেষ করে ডাকসু ডাকসু চাকসু রাকসু, এরপরে যোগসুতে আবারও বিজয় হলো। তার মানে ইসলামপন্থীদের হ্যাটট্রিক চলতেছে। আলহামদুলিল্লাহ বলবেন না? আমরা বিশ্বাস করি বিশ্ববিদ্যালয়গুলোতে ইসলামপন্থীদের বিজয়ের যে গণজোয়ার সূচনা হয়েছে, আগামীতে পার্লামেন্টে কোরআন বিজয়ের মাধ্যমে আমাদের প্রকৃত বিজয় হবে ইনশাআল্লাহ। এখন আপনারা প্রশ্ন করবেন, হুজুর আপনি কিভাবে ইসলামের বিজয় বলতেছেন? আজকে জগন্নাথ বিশ্ববিদ্যালয় যোগসূতে ছাত্র সংসদ নির্বাচনে ইসলামপন্থীরা বিজয়ের সাথে সাথে নারাই তাকবীর আল্লাহু আকবার, আল্লাহর নামে তাকবীর দেওয়া শুরু করেছে। চিৎকার করে বলেন আল্লাহু আকবার। আমরা দেখেছি অন্যান্য দল যখন বিজয় হয় তাদের দলের নেতার নামে স্লোগান দেয়, ব্যক্তির নামের স্লোগান দেয়। আর ইসলামপন্থীরা বিজয় হলে দল আর ব্যক্তির স্লোগান দেয় না, কার স্লোগান দেয়? চিৎকার করে বলেন আল্লাহু আকবার। আজকে পুরো জগন্নাথ বিশ্ববিদ্যালয় নারাই তাকবীর আল্লাহু আকবার স্লোগানে মুখরিত হচ্ছে। এমনকি যারা বিজয়ী হয়েছে ফলাফল শোনার সাথে সাথে সিজদায় চলে গেছে আল্লাহর শুকরিয়া আদায় করার জন্য। আলহামদুলিল্লাহ বলেন। এটা তো ইসলামের শিক্ষা। আপনি নাচ গান করবেন না, ঢোল তবলা বাজাবেন না, গান বাজনা করবেন না। আল্লাহর কোরআন বলেন ইজা জাআ নাসরুল্লাহি ওয়াল ফাত, আল্লাহ যখন বিজয় দান করে তখন তোমরা ফাসাব্বিহ বিহামদি রাব্বিকা ওয়াস্তাগফির, আল্লাহর প্রশংসা করো, সিজদা করো, তওবা করো, ইস্তিগফার করো। কার কথা? সুতরাং যে ছাত্ররা আল্লাহকে সিজদা দিয়েছেন, আল্লাহর নামের তাকবীর দিয়েছে, এদের জন্য অভিনন্দন এবং শুভ কামনা। তার মানে বোঝা যায় ইসলামপন্থীরা যদি একতাবদ্ধ হয় তাদের বিজয় দান করে কে? অন্য যারা ছিলেন তারা সবাই একদল হয়েছে, ইসলামপন্থীদের হারিয়ে দেওয়ার জন্য পারে নাই। তার মানে বোঝা গেল একতাই শক্তি। ভালো করে বোঝেন, এখান থেকে বোঝা গেল রসুলের সিরাতের শিক্ষা, যিনি মসজিদের ইমাম হবে তাদেরকেই সমাজের ইমাম হতে হবে। আমার বন্ধুগণ, মুসলমান ভাইরা গভীর মনোযোগ লক্ষ্য করুন। কোনো দিকে নজর নাই, কোনো দিকে তাকাতাকি নাই। চুম্বক কিছু কথা বলার পরে বিদায় নিয়ে চলে যাওয়ার জন্য চেষ্টা করব। আচ্ছা, এই দুইজন ছেলে উঠলো কেন? কে রে? বুড়ো মানুষের গলা ভাঙতেছে না, তোমাদের গলা ভাঙতেছে? এই যুবক বয়সে এত দুর্বল হয়েও না, বিয়ে তো করুইনি। হ্যাঁ, ভালো করে বোঝেন, কোরআনের আইনের কথা শুনে যারা উঠে যায় লক্ষণ ভালো না। পেশাব করে যদি জাগার মাল জাগাত ফেরত না আসে তাহলে মনে করবেন ভেজাল আছে। আলোচনা চলছে চলছে, ওটা উঠি করা যাবে। আমার বন্ধুগণ, মুসলমান ভাইরা গভীর মনোযোগ লক্ষ্য করুন। আমার নবীজি বিদায় হজের দিনে সলক্ষ সাহাবীদের সামনে কত চমৎকার করে বললেন, এই সাহাবীরা তোমরা মনোযোগ দিয়ে শুনে না, এই দুনিয়ার ভেতরে যদি তোমরা শান্তি পেতে চাও, আখিরাতের মধ্যে যদি তোমরা মুক্তি পেতে চাও, আমি তোমাদের জন্য দুইটা জিনিস রেখে যাচ্ছি। এই দুইটা জিনিস যদি আঁকড়ে ধরো কখনোই তোমরা পথভ্রষ্ট হবে না। এক নম্বর কিতাব আল্লাহ, আল্লাহর কিতাব কোরআন। দুই নম্বর সুন্নাত রাসূলি, রাসূলের সুন্নাত হলো হাদিস। তার মানে বোঝা গেল এই জেনে দেওয়ার মুসলমান, আমরা যদি শান্তি পেতে চাই, আখিরাতে মুক্তি পেতে চাই, কোরআন সুন্নাহ আঁকড়ে ধরা সারা কোনো উপায়। এ গভীর মনোযোগ বোঝার চেষ্টা করবেন।
আমার নবী যে দুনিয়ার ভেতরে শান্তি কায়েম করার জন্য 17 বছর বয়সের ভেতরে আমাদের নবী যে একটা দল গঠন করেছিলেন, যেই দলের নাম হলেন হিলফুল ফুজুল। কি নাম বললাম? কথাগুলো সুন্দর করে বোঝার চেষ্টা করবেন। নবী 17 বছর বয়সের ভেতরে হিলফুল ফুজুল নামক দলটা গঠন করার পরে 17 বছর থেকে শুরু করে 40 বছর পর্যন্ত নবী 23 বছর ধরে এই জমিনে শান্তি কায়েমের জন্য চেষ্টা করলো। কিন্তু দুর্ভাগ্যজনক ব্যাপার হলো 23 বছর ধরে চেষ্টা করার পরেও নবীজি শান্তি কায়েম করতে পারলো। মুসলমান ভালো করে বোঝার চেষ্টা করবেন। নবীজি 23 বছর ধরে চেষ্টা করেছে, কিন্তু জমিনের ভেতরে শান্তি কায়েম করতে পারলো না। কিন্তু নবীজির বয়স যখন 40 বছর হয়ে গেল, আল্লাহ নবীজির উপরে কোরআন নাজিল করলেন। নবীজি যখন কোরআনের দাওয়াত দেওয়া শুরু করে দিল, এই কোরআন যখন জমিনে বাস্তবায়ন হয়ে গেল, তখন জমিনে শান্তি কায়েম হয়ে গেল। নবীজির জীবনটাকে 2 ভাগে ভাগ করার চেষ্টা করেন। নবুয়ত পাওয়ার আগে 23 বছর 17 থেকে শুরু করে 40 পর্যন্ত, আবার নবুয়ত পাওয়ার পরে 23 বছর 40 থেকে শুরু করে 63 পর্যন্ত। আগে 23 বছর নবী চেষ্টা করলো, কিন্তু শান্তি কায়েম করতে পারলো না। কিন্তু পরে 23 বছরের ভেতরে নবীজি কেন শান্তি কায়েম করতে পারলো, এর পেছনে কারণ হলো আগের 23 বছরের ভেতরে নবীজির কাছে দল ছিল, কিন্তু নবীজির দলের সংবিধান আল্লাহর কোরআন ছিল না। কথা কি বোঝা যায়? এ ভালো করে বোঝেন। আপনার আমার মতো 2 টাকার ছুটকে ফাটকে হুজুর না, এলাকার তেল তেলা গোয়ান্দার নেতা না। স্বয়ং বিশ্ব নবী 23 বছর ধরে চেষ্টা করেছে তার দলের দ্বারা এই জমিনে শান্তি কায়েমের জন্য, কিন্তু নবীজি শান্তি কায়েম করতে পারে নাই। তার কারণ তখন নবীর দল ছিল, দলের সংবিধান আল্লাহর কোরআন। তার মানে কোরআন তখন নাজিলই হয় নাই। হ্যাঁ, ভালো করে বোঝেন। কিন্তু 40 বছরে যখন নবীর উপর কোরআন নাজিল হলো, নবীজি কোরআনের দাওয়াত দেওয়া শুরু করলেন, ওই কোরআন জমিনে বাস্তবায়ন হলো, তখন জমিনে শান্তি কায়েম হয়ে গেল। এখান থেকে বোঝা গেল এ ঝিনাইদহের মুসলমান, এই বাংলাদেশের ভেতরে যত রাজনৈতিক দল আছে, আগামীতে ক্ষমতায় গিয়ে শান্তি কায়েমের জিকির করতেছে, ওই সমস্ত দলের দ্বারা এই জমিনে শান্তি কায়েম সম্ভব হবে না, যেই দলেরা আল্লাহর কোরআনের সংবিধান দিয়ে পরিচালিত হয় না। কথা কি ক্লিয়ার না ভেজাল আছে? কেন ভাই, যারা নিজেরাই কোরআন দিয়ে চলে না, ওদের নিজেদের ভেতরে তো মারামারি করে দলাদলি করে 1.5 বছরে 170 জন কুপোকার। এখন আবার যুদ্ধ শুরু করছে, এক দল নমিনেশন পাইছে আর এক দল পায়নি। ওরা নিজেরা 3য় বিশ্বযুদ্ধ করতেছে। ভালো করে বোঝার চেষ্টা করেন। এই জন্য আল্লাহর কোরআন বলেছেন, ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআন ওয়া লা তাফাররাকু। তোমরা যদি মুসলমান হও, দিন কায়েমের আন্দোলন করো, আল্লাহর রশি ঐক্যবদ্ধভাবে আঁকড়ে ধরো। আল্লাহর কোরআন বলেছেন, ওয়ালতাকুম মিনকুম উম্মাতুন ইয়াদউনা ইলাল খায়র ইয়ামুরুনা বিল মারুফ ওয়া ইয়ানহাউনা আনিল মুনকার। তোমাদের ভেতরে অবশ্যই একটা দল থাকবে যারা ভালো কাজের আদেশ করবে, অন্যায় কাজে বাধা দেবে। আল্লাহর কোরআন বলেছেন, আল্লাযীনা ইম্মাক্কান্নাহুম ফিল আরদি আকামুস সালাহ ওয়া আতাউজ যাকাত ওয়া আমারু বিল মারুফ ওয়া নাহাউ আনিল মুনকার। কোন মুসলমান দল যদি ক্ষমতায় যায়, 4টে কর্মসূচি বাস্তবায়ন করবে। 1 নম্বর নামাজ বাধ্যতামূলক করবে, 2 নম্বর যাকাত ভিত্তিক অর্থনীতি কায়েম করবে, 3 নম্বর ভালো কাজ চালু করবে, 4 নম্বর বন্ধ কাজ বন্ধ করবে। সুতরাং আগামীর বাংলায় ক্ষমতায় গিয়ে এই কোরআনের 4 কর্মসূচি বাস্তবায়নের জন্য যারা ঘোষণা দেবে, ইমানদার মুসলমান হিসেবে তাদের পক্ষেই আমাদের থাকতে হবে। বক্তব্য কি আব্দুল সালাম যুক্তিবাদী না আল্লাহ? আরো জোরে বলেন। তাহলে জোরে বলেন, শান্তির জন্য কি লাগবে? ফামান তাবিয়া হুদায়া ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। লক্ষ্য করেন, এই যেখানে আপনারা লিখে দিয়েছেন আব্দুল সালাম যুক্তিবাদী, আমি যুক্তিতে কিছু কথা আপনাদেরকে বুঝাই। মনে করেন যে বাংলাদেশের ঢাকা শহরে বিশাল বড় একটা পানির ট্যাঙ্কি আছে। যেরকম কিসের ট্যাঙ্কি? ওই ট্যাঙ্কির মধ্যে থেকে পাইপ দিয়ে দিয়ে বাংলাদেশের 64টা জেলায় পানি সাপ্লাই দেওয়া হয়।
কিন্তু ঢাকা শহরে যে পানির ট্যাঙ্কি আছে ওই ট্যাঙ্কির ভেতরে একটা মরা বিড়াল মরিয়ে পচে গন্ধ উঠে আছে। আমার কথা বোঝা যায়? এখন একটা পাইপ আস্তে 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 আপনাদের এই ঝিনাইদহ শহরে এসেছে। এখন বলেন তো পাইপ দিয়ে যে পানি বের হচ্ছে ওই পানি ভালো না গন্ধ? আর একটু জোরে বলেন। এখন ওই গন্ধলে পানি বের হওয়ার পরে ঝিনাইদহ জেলার যত বড় বড় হুজুর আছে, ইমাম, মজ্জিন, খতিব, মুফতি, মুহাদ্দিস, ফকি, সব আলেমদেরকে ডেকে বলা হয়েছে, এই হুজুরের গোষ্ঠীরা, এই যে গন্ধলা পানি বের হচ্ছে তোমরা বিসমিল্লাহ বলে ফু দিয়ে দিয়ে পরিষ্কার করো। হবে? হবে? আচ্ছা, আপনাদের ঝিনাইদহ জেলার হুজুর তো দূরের কথা, কাবা শরীফের ইমামও যদি এসে ফু দেয় পানি পরিষ্কার হবে? আচ্ছা বলেন তো, পানি পরিষ্কার করতে গেলে কি পরিষ্কার করা লাগবে? ওই ঢাকা শহরের ট্যাঙ্কি পরিষ্কার করা লাগবে। এটা কি বুঝতে পেরেছেন? এবার আসল ওয়াজ শোনেন, আসল ওয়াজ। এই বাংলাদেশের শান্তি প্রতিষ্ঠার একটা ট্যাঙ্কি রয়েছে যার নাম হলো সংসদ ভবন। আরো ধরে বলেন। আর সংসদের ভেতর থেকে বাবার আইন, দাদার আইন, চাচার আইন, খালুর আইন, ফুবার আইন, কালমার্সের আইন, লেনিনের আইন, পুতিনের আইন, ধর্মনিরপেক্ষতাবাদ, জাতীয়তাবাদ, সোশ্যালিজম, ক্যাপিটালিজম, ভারতের আইন, ব্রিটিশের আইন, মানব রচিত তন্ত্র মন্ত্রকে জুতাই এবং ঝাঁটাপেটা করে কোরআন পার্লামেন্টে ঢুকাইয়া যতদিন পর্যন্ত কোরআন দিয়ে বাংলাদেশ পরিচালিত না হবে ততদিন পর্যন্ত এই জমিনের ভেতরে শান্তি আসতে পারে না, পারে না, পারে না। সুতরাং আগামীতে বাংলার জমিন থেকে সমস্ত তন্ত্র মন্ত্রকে জুতোই এবং ঝাঁটাপিটা করে পার্লামেন্টে কোরআন ঢুকাইয়া কোরআন দে বাংলাদেশ চলুক। এটা আপনারা চান? কারা কারা চান? দুটি হাত আল্লাহকে তুলে দেখান। ধরে বলেন। ওই আল্লাহ নিজেই বলেছে, ওয়া রাব্বাকা ফাকাব্বির, তোমরা আল্লাহর নামের তাকবীর দাও। তার মানে বোঝা গেল নামাজ, রোজা, হজ, যাকাত যেমন ফরজ, আল্লাহর নামের তাকবীর দেওয়াও তেমনি রূপে। সুতরাং তাকবীরের বিরোধিতা যারা করে এরা কখনো মুসলমানের বাচ্চা হতে পারে না। সুতরাং মাহফিলে আলোচনা চলবে যতক্ষণ তাকবীর হবে ততক্ষণ। রাজি আছেন? আমি আপনাদের এই পার্শ্ববর্তী কয়েকটা মাহফিল করেছি। তেঁতুলতলা নামে একটা জায়গা আছে, চেনেন? ওখান থেকে ভেতরে একটা মাহফিল হয় আর পাড়া, 3 দিন ব্যাপী মাহফিল, ওখানে ওয়াজ করেছিলাম। আবার এইদিকে কোট চাঁদপুরে তালসার বাজার আছে, চেনেন? ওখানে ওয়াজ করছি টানা 3 বছর। এই বছরে গত মাসে ওয়াজ করছি লক্ষ্মীপুর বাজার আছে, চেনেন? ওই কোট চাঁদপুরে ভেতরে, ওখানে আলোচনা করেছি। আপনাদের এখানে একেবারেই নতুন এই সাইডটায় যেই কয়জন লোক আছেন কোনো টেনশন নাই, মিনিট 30 সময় দেওয়া যাবে ইনশাআল্লাহ। শেষ পর্যন্ত কি থাকবেন? কারা কারা থাকবেন না একটু হাত তোলেন। হ্যাঁ, এইবার বোঝা গেল শ্রোতা কয় নম্বর, এইবার বোঝা গেল। আচ্ছা, সত্য সত্য শেষ পর্যন্ত থেকে আখিরি মোনাজাত করে কারা কারা যেতে চান একটু টান টান করে হাত তোলেন তো দেখি। লিল্লাহে তাকবীর। এ হয়নি, হাত টান টান গোটান। এ মুরব্বি 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 হাত উঠান। এই ছেলেই হাত উঠান দেখি, সবাই হাত উঠান। ভাই কি সমস্যা, ভাই হাত উঠান দেখি। এ সবাই একটু গলা কাকার দেন তো দেখি। লিল্লাহে তাকবীর। এখন পর্যন্ত এই সুন্দরী যুবক দেখেন হাত তোলে, কি আলছে রে? এই হাত তোলো দেখি একসাথে। লিল্লাহে তাকবীর। আল কোরআনের আলো, আল হাদিসের আলো, দুনিয়ার মুসলিম, ইসলামের শত্রুরা, কোরআন আছে যেখানে, হাদিস আছে যেখানে, লিল্লাহে তাকবীর। আলহামদুলিল্লাহ বলেন। আপনারা সবাই কিন্তু হাত তুলে ওয়াদা করলেন শেষ পর্যন্ত থাকবেন। এখন না থেকে যদি উঠিয়ে চলে যান, ওয়াদা ভঙ্গ করা কিসের লক্ষণ? আপনারা কি মুনাফিক হতে চান? মুনাফিক হতে চান কি চান না, এটা মোনাজাতের আগে বোঝা যাবে। খালি দেখেন কারা কারা উঠে উঠে চলে যায়, যারা যারা উঠে যাবে মনে করবেন ওই গ্রুপের লোক।
আল্লাহ তাআলা শেষ পর্যন্ত থাকার তৌফিক দান করুক, বলুন আমিন। এখন আমি কি ডাইরেক্ট আলোচনা শুরু করব? আসেন, আমরা দরুদ এবং সালাম প্রেরণ করেছি সেই রাসূলের উপরে, যেই নবীজির জীবন আদর্শ মেনে চলা আল্লাহ তাআলা আমাদের জন্য ফরজ করে দিয়েছেন। সুবহানাল্লাহ বলেন। তাহলে একটু চিৎকার করে বলেন তো দেখি, রাসূলের জীবন আদর্শ মেনে চলা আমাদের জন্য কি? ভালো করে বোঝেন, গভীর মনোযোগ। মূল আলোচনার দিকে প্রবেশ করেছি। এই বাংলাদেশের 90% মুসলমান, অধিকাংশ মুসলমানের ধারণা রাসূলের জীবন আদর্শ মানা হলো সুন্নাত, অথচ রাসূলের জীবন আদর্শ মানাকে ফরজ করেছেন কে? তাহলে একজনও জবান বন্ধ রাখবেন না, সবাই মিলে চিৎকার করে বলেন, রাসূলের জীবন আদর্শ মানা কি? আরো জোরে। এখন ফরজ কি আব্দুল সালাম যুক্তিবাদীর কথাই হবে? সভাপতির কথাই হবে? ফরজ হতে গেলে হুকুম লাগবে কার? আরো জোরে বলেন। আমার প্রিয় বন্ধুগণ, মুসলমান ভাইরা গভীর মনোযোগ লক্ষ্য করুন। কোন দিকে নজর নাই, কোন দিকে তাকাতাকি নাই। কোরআন হাদিসের আলোকে চুম্বক কিছু কথা বলার পরে আপনাদের মধ্য থেকে বিদায় নিয়ে চলে যাওয়ার চেষ্টা করব। কথাগুলো সুন্দর করে বোঝার চেষ্টা করবেন। আল্লাহ নবীজির জীবন আদর্শ মানাকে ফরজ করে দিলেন, এই সম্পর্কে 1450 বছর আগে কোরআনুল কারীমের ভেতরে আল্লাহ তাআলা কত চমৎকার করে বলেন। আল্লাহ রাব্বুল আলামিনের ঘোষণা, ওয়ামা আতাকুমুর রাসূল ফাখুযুহু ওয়ামা নাহাকুম আনহু ফান্তাহু। আর জোরে বলি আল্লাহু আকবার। সূরা আসর 28 নম্বর পারার 7 নম্বর পৃষ্ঠার 9 নম্বর লাইন, 7 নম্বর আয়াতে কারিমা। তাফসীর ইবনে কাসিরের মধ্য থেকে বলতেছি, আল্লাহ তাআলা ডাকতে বলে, পৃথিবীর মানুষেরা গভীর মনোযোগ, তোমরা যদি দুনিয়ার ভেতরে শান্তি পেতে চাও, আখিরাতের ভেতরে যদি তোমরা মুক্তি পেতে চাও, ওয়ামা আতাকুমুর রাসূল ফাখুযুহু, নবী যেটা করেছে, নবী যেটা করতে বলেছে সেটা তোমাদের করতে হবে। ওয়ামা নাহাকুম আনহু ফান্তাহু, নবী যেটা করে নাই, যেটা করতে নিষেধ করেছে সেটা থেকে তোমাদের দূরে থাকতে হবে। তার মানে বোঝা গেল, জেনে দখর মুসলমান, আমাদের নবী পুরো জীবনের ভেতরে যা যা করেছে আমাদের তাই তাই করতে হবে, আর নবী যেটা করে নাই আমাদের সেটা করা যাবে না। চিৎকার করে বলেন তো দেখি, হুকুম কার? আরো জোরে। এ ছেলেদের মুসলমান গভীর মনোযোগ লক্ষ্য করুন। নবী পুরো জীবনের মধ্যে কি কি করেছে আর আমাদের জন্য কি কি করা দরকার, এই বিষয়টা বোঝানোর পরে আপনাদের মধ্য থেকে বিদায় নিয়ে চলে যাওয়ার চেষ্টা করব। কথাগুলো সুন্দর করে বোঝার চেষ্টা করবেন। আমাদের নবীজি ওই মক্কা থেকে মদিনায় হিজরত করে চলে গেলেন। ওই মদিনায় যাওয়ার পরে মদিনার মধ্যে একটা মদিনা নামক রাষ্ট্র গঠন করলেন, আর আমাদের নবী হলেন ওই মদিনা নামক রাষ্ট্রের রাষ্ট্রপতি। আমার নবী ছিল রাষ্ট্রপতি। জোরে বলেন, আমার নবী কি ছিল? কে রে নবী রাষ্ট্রপতি ছিল? বলতে ভয় লাগে, লজ্জা লাগে। যারা চাপা খুলবে না মনে করবেন এদের মধ্যে ভেজাল আছে। আমার নবী ছিল রাষ্ট্রপতি। জোরে বলেন, আমার নবী কি ছিল? আরো জোরে। তাহলে এখন আমি আপনাদেরকে জিজ্ঞাসা করি, বলেন তো এই শ্রেণীর মুসলমান চিন্তা ভাবনা করে উত্তর দেন, আমার নবী যদি রাষ্ট্রপতি থেকে থাকে তাহলে এই বাংলাদেশের ভেতরে আমাদেরকে, এই হুজুরদেরকে, আলেমদেরকে এই দেশের ভেতরে রাষ্ট্রপতি হওয়ার দরকার আছে না নাই? এই ওয়াজ করলেই বিপদ। আমরা যদি বলি খাওয়ার পরে মিষ্টি খাওয়া সুন্নাত, সবাই বলে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ, তার মানে আরো খাবার চাই।
কিন্তু আমরা যখনই বলি জেলের মধ্যে যাওয়া সুন্নাত, আমার নবী 3.5 বছর ধরে শিব আবু তালিব নামক জেলে বন্দী ছিলেন, ওই নবীর তরিকায় জেলের মধ্যে যাওয়া সুন্নাত। আমার নবী তায়েফের ময়দানে শরীর থেকে রক্ত ঝরিয়েছে, ওই নবীর তরিকায় রক্ত ঝরানো সুন্নাত। নবী উহুদের প্রান্তরে দন্দান মোবারক শহীদ করে ফেলেছে, ওই নবীর তরিকায় ইসলামী আন্দোলন করে প্রয়োজনে শরীরের দাঁত ভাঙা সুন্নাত। আমার নবী মদিনার ভেতরে 10 বছর কোরআন দিয়ে রাষ্ট্র পরিচালনা করেছে, ওই নবীর তরিকায় কোরআন দিয়ে রাষ্ট্র পরিচালনা করা হলো বড় সুন্নাত। এই কথাই যখন আমরা বলি তখন কিছু লোক লাভ দিয়ে উঠে বলে আব্দুল সালাম যুক্তিবাদী হুজুর, মনে হয় রাজনীতি করে। এ কথা কোন এদের কাছে নামাজ রোজা হজ যাকাত রাজনীতি মনে হয় না, জিকির তাসবিহ রাজনীতি মনে হয় না। নবীর তরিকায় জেলেবন্দি হওয়া, নবীর তরিকায় রক্ত দেওয়া, নবীর তরিকায় কোরআন দিয়ে সমাজ চালানো রাজনীতি মনে হয়। এরা কপাল পোড়া, আমার নবীজির সিরাতকে তারা বুঝতে পারে না, অত সোজা নয়। আমার নবী ছিলেন মসজিদুন নববীর ইমাম, আবার মদিনা নামক রাষ্ট্রের রাষ্ট্রপতি। তার মানে বোঝা গেল রসুলের সিরাতের শিক্ষা হলো যিনি মসজিদের ইমাম হবে তাকেই সমাজের ইমাম হতে হবে। কথা কি ক্লিয়ার না ভেজাল আছে? আচ্ছা, আপনি যেতে যাচ্ছেন কেন? কে ডাকছে বাইরে? তো মঞ্চ ফাঁকা হলে তো সমস্যা, তাহলে আপনি গেলে আর একজনে বসে যান এখানে। না না, এদের ক্যামেরাগুলো ভিডিও করতেছে, পুরো পৃথিবীর মানুষ দেখতেছে, চিন্তা করবে হুজুর মনে একাই চিল্লি করতেছে, কোন লোক হুজুরের সাথে নেই, একজনে বসে তো যান। আর এত লোক ওই নিচে বসা লাগবে, মন তো কিছু লোক বসে থাকেন, তাহলে আমার তো সাহস হয় না। না একেবারে রাত ছিঙে শুনবেন আমাকে একাই ছেড়ে দিয়েছেন, মানে কোন লোক নাই, মন ফাঁকা, কি ঘটনা কি? এ ভালো করে বোঝেন, শীত মানে শীত, এখানে নিচে শীত নাই। এই আমার দিকে লক্ষ্য করেন, আপনাদের ইউনিয়ন পরিষদের নাম কি? গান্না। হ্যাঁ, রসুলের সিরাতের শিক্ষা ভালো করে বোঝেন। এই গান্না ইউনিয়নের ভেতরে সবচাইতে বড় মসজিদের যিনি ইমাম হবে তাকেই গান্না ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হতে হবে। আপনাদের ঝিনাইদহের ভেতরে সবচাইতে বড় মসজিদে জুমার দিনে যিনি খুতবা দেওয়ার যোগ্যতা রাখে তাকেই ঝিনাইদহ থেকে এমপি হতে হবে। বাংলাদেশের কেন্দ্র মসজিদ বাইতুল মুকাররমের ভেতরে জুমার দিনে নামাজ পড়ানোর যিনি যোগ্যতা রাখে তাকেই বাংলাদেশের রাষ্ট্রপতি প্রধানমন্ত্রী হতে হবে। কথা কি ক্লিয়ার না ভেজাল আছে? কিন্তু আমরা হুজুরদেরকে বাটিয়ে ভাগ করে আলাদা করে দিছি, যে হুজুরদের কাজ শুধু মসজিদে নামাজ পড়াবে, মাদ্রাসাতে বুখারী পড়াবে, পীরের খানকার যে জিকির করবে, বিয়ের দিনে বিয়ে, মানুষ মরে গেলে জানাজা, 7 দিনে গরু যাব, 40 দিনে হালুয়া রুটি, আর বাইরে কোনো দায়িত্ব নেই। ঠিক ঠিক। আমরা হুজুরেরা মসজিদ মাদ্রাসা পীরের খানকা ভাগ করে বেটে নিয়ে বসে আছি, এই সুযোগে জালেমেরা পুরো জমিন দখল করেছে। অত সুতরাং ভালো করে বোঝার চেষ্টা করেন। আল্লাহ তাআলা মানুষ সৃষ্টি করার আগে বলেছিলেন ওয়াইজ ক্বালা রাব্বুকা লিল মালাইকাতি ইন্নী জাইলুম ফিল আরদি খলিফা। আল্লাহ কিন্তু বলেনি ফিল মসজিদে খলিফা, আমি মসজিদে খলিফা পাঠাবো, ফিল মাদ্রাসাতে খলিফা, আমি মাদ্রাসাতে খলিফা পাঠাবো, ফি খানকায়ে খলিফা, আমি খানকাতে খলিফা পাঠাবো। আল্লাহ বলছে না ফিল আরদি খলিফা, আমি জমিনে খলিফা পাঠাতে চাই। তার মানে বোঝা গেল আলেমদের দায়িত্ব শুধু মসজিদ মাদ্রাসা আর পীরের খানকা নয়, আলেমদের দায়িত্ব কোরআন দিয়ে পুরো জমিনের নেতৃত্ব দেওয়া। বর্তমানে কি আলেমদের নেতৃত্ব চলে? এ জোরে বলেন চলে? আলেমদের নেতৃত্ব যদি সমাজে চলতো এই সমাজে অশান্তি থাকতো না। তবে আলহামদুলিল্লাহ, আল্লাহর অশেষ শুকরিয়া, আজকে তামাম বাংলাদেশে ইসলামপন্থীদের গণজোয়ার চলতেছে। আলহামদুলিল্লাহ বলেন।